ইদানিং আপনাদের একটা কমেন্টের উত্তর দিব ভাবতেছি। মানুষ কিন্তু বয়স হয়ে গেলেই বুড়া হয় না। আর আপনাদের এই কমেন্টটা আমরা খুব দেখতে পাই যে আমরা নাকি বুড়ো বুড়ি হয়ে গেছি। আসলে আমাদের বয়স কি এতই বেশি মনে হয় আপনাদেরকে যে আমরা বুড়া বুড়ি হয়ে গেলাম? চুল পাকলে কিন্তু বুড়ো বুড়ি হয় না। আর এই বুড়া বুড়ি কিন্তু সবাইকে হতে হবে যদি সে বেঁচে থাকে বয়স অবধি। আসলে আমাদের দেখে মনে হয় আমরা এখনো ইয়ং আছি, আর আমাদেরও তাই মনে হয় এবং আমরাও তাই ভাবি। শোনেন, একটা কথা বলি, সেটা হলো কি, যখন আপনি নিজেই বুড়া বুড়ি ভাববেন, তখন আপনার মনের মধ্যে একটা একাকিত্ব বোধ চলে আসবে এবং আপনাকে তখন দুর্বল মনে হবে এবং মধ্যে যেগুলো খুশি থাকার ইচ্ছা বা ভালো লাগার ইচ্ছা সেগুলো আপনাদের মনের মধ্যে থাকবে না, মনে হবে চলে যাবে। তখন নিজেকে খুব দুর্বল মনে হবে। এজন্যই নিজেকে সবসময় স্ট্রং রাখতে হলে, নিজেকে ফুরফুরে রাখতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে ফুরফুরে মেজাজে থাকতে হবে। আর এই জন্য সবসময় আনন্দ বিনোদনের মধ্যে থাকতে হবে। তো আমরা নিজেকে কখনো আমরা বুড়া ভাবি না। আর আমাদের বয়স তো কেবল কচি, আমরা তো কেবল ইয়াং। আপনারা কিন্তু আমাদেরকে অল্প বয়সে বুড়ো বুড়ি বানিয়ে দিচ্ছেন কমেন্টে, আসলে কিন্তু আমরা তা মোটেও ভাবি না। তো যাই হোক, আপনাদের কমেন্ট গুলো দেখে খুব মজা পাই, খুব ভালো লাগে। তো আশা করি আরো বেশি বেশি করে কমেন্ট করবেন। বুড়ো তো হতেই হবে এক সময়, সবারই আগেই হই। হ্যাঁ, সেটাই নয়, আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আগেই হয়ে গেলাম। আর আমরা চেষ্টা করি সব সময় যে একটা সংসারে কিভাবে ভালো থাকা যায়, স্বামী স্ত্রী মিলেমিশে থাকা যায়, এইসব কন্টেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে অভাবের মধ্যে থাকলেও, কষ্টের মধ্যে থাকলেও কিভাবে স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে ভালো থাকা যায়, সেই বিষয়গুলোই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আমাদের ভালোবাসার, আমাদের সংসারের যে ভিডিওগুলো, এগুলো দেখে যেনারা হিংসা করবেন, তেনারা হয়তো তাদের কমেন্টস গুলো দেখে মনে হয় তাদের হয়তো সংসারে স্বামী স্ত্রীর মাঝে হয়তো তেমন একটা মিল নেই, যে কারণে তারা হিংসা করে হয়তো আমাদের বাজে কমেন্ট গুলো করেন। আসলে বোঝার চেষ্টা করবেন সব সময় যে একটা সংসারে কষ্ট করে কষ্টের মাঝে কিভাবে ভালো থাকা যায়, এই জিনিসগুলো ফুটে তোলার আমরা চেষ্টা করি। আর সংসারে কষ্টের মাঝে ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে সবকিছু ভালো লাগে। আমাদের সংসারেও অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। আসলে আমরা সেগুলো অনেক আগে ভিডিওতে প্রকাশ করেছি, এখন তেমন একটা করি না। এই কারণে দেখেছি যে কষ্টগুলো প্রকাশ করলে, দুঃখগুলো প্রকাশ করলে নিজেকে খুব অসহায় মনে হয়। বেশি দুঃখ কষ্ট নিয়ে আসলে নিজেকে খুব ডিপ্রেশনে পড়ে যায়। এই জন্য ভাবি এখন বেশিরভাগ আর কি ঘুরে বেড়ানো, নিজেকে বিনোদনের মধ্যে রাখার চেষ্টা করি, যেন আমাদের দুজনের ভালো থাকা দেখে আপনাদেরকেও ভালো লাগে, আপনারাও যেন ভালো থাকেন। তো পরিশেষে সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন, আর এটাই আপনাদের কাছে কামনা করি, যেন আমাদের ফ্যামিলির সাথে আপনারা থাকেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আর আপনাদের ভালোবাসা আছে বিধায় আজ আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। ভবিষ্যতে আরো অনেক দূর যেতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা অবশ্যই চাই। আর আমাদের কন্টেন্ট গুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্ট করবেন।